আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমরা আমাদের এই অ্যাকোরিয়াম নিয়ে কাজ করব। মূলত এই অ্যাকোরিয়ামটা আমি অনেক আগেই বলছিলাম আপনাদেরকে যে এটার ভিতরে আমরা শ্রিম্প পালবো। সো হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এটার মধ্যে শ্রিম্প রাখবো, কিন্তু এখানে একটু কথা আছে। আমাদের এখানে 3টা পার্ট দেখতে পারতেছেন, তবে আমরা 3টা পার্টে 3টা রকমের শ্রিম্প রাখবো। যেমন আমরা প্রথম পার্টে যদি রেড রাখি, তারপরে ব্ল্যাক, তারপরে ব্লু। সো আজকে মূলত আমাদের এই ট্যাঙ্কটা রেডি করতে হবে, কিন্তু আজকে আমরা একদিনে পুরোটা সেট আপ করতে পারবো না। তো আমাদের সেট আপ করা লাগবে শুধুমাত্র একটা পার্ট। সো সবগুলা পার্টই যেহেতু সমান, সো আমার আর টেনশন করে লাভ নাই, আমি আস্তে ধীরে একটা একটা করে করবো। তবে আমার কাছে 3 কালারেরই শ্রিম্প আছে, সব শ্রিম্পই বাচ্চা দিছে। তো এইখানে হচ্ছে আমাদের ট্যাঙ্কগুলা, প্রতিদিনের ভিডিও যেহেতু ট্যাঙ্কগুলার আপডেটটা একটু দিতেই হয়। তো এইখানে হচ্ছে ব্ল্যাক মলি বাচ্চা দিছিল, যে বাচ্চাগুলো আমি নিয়ে রেখে দিছি। হ্যাঁ, আপনাদেরকে ব্ল্যাক মলি আজকে গিভঅ্যাওয়ে করা হবে, সাথে কিছু আমি চেষ্টা করব প্ল্যাটির অনেকগুলো বাচ্চা পাইছি। তবে এই কথাগুলো নিয়ে ভিডিওর একদম লাস্টে কথা বলবো, তো আপনাদের কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, আমার এই ট্যাঙ্কটা হঠাৎ করে ফুটা হয়ে গেছে। তো কোন দিক দিয়ে কেমনে ফুটা হয়েছে এটা আমি খুঁজে বাই করছি। এই যে দেখেন, এখানে একটু ফুটা হয়ে আছে। তো এই ফুটা দিয়ে পানি বাইর হয়েছে, পানি বাইরে একবারে নিচ পর্যন্ত হয়ে গেছে। তো যখন একদম এই পর্যন্ত আইসা পড়ছিল, তখন আমি এগুলাকে উঠাইয়া এখানে রেখে দিছি। দেন হচ্ছে এখানে ওরা সুন্দর ঘোরাফেরা করতেছে, দেখতে পারতেছেন। এখানে আরেকটা কথা আছে, এই যে এইখানে একটা মাছ দেখতে পারতেছেন, এইটা বাচ্চা দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি। তো এটা যদি বাচ্চা দেয়, এটার বাচ্চাও গিভঅ্যাওয়ে করবো। এখানে আরটিপি আছে, আরটিপির তো মাশাআল্লাহ পেট গুলো অনেক খোলা ছিল। তো আমি বলছিলাম যে আমি এখানে অনেকগুলো দিয়ে দিব, প্ল্যান্ট দিব। হ্যাঁ, তো অনেকগুলো প্ল্যান্ট দিয়ে দিছি। এইখানে খালি লাগছে, এখানে খাবার দিব আমি, তাই তো এখন বাচ্চা দিলে এটাও গিভঅ্যাওয়ে করে দিব। এটা হয়েছে ভাই বারান্দা, বুঝছেন? বারান্দার মধ্যে যে কত রকমের কিছু উড়ে আইসা পরে এটার ভিতরে, সব রকমের বিপদ। এর জন্য আমি একটা ভিডিও বানাইছি, যে ভিডিওর মধ্যে মনে করেন কিছু ঔষধ নিয়ে কথা বলছি। তো ওই ভিডিওটা দেখলে আপনারা মনে করেন বানাতে পালতে পারবেন। যদি কোনো ময়লা টয়লা কিছু এসে পড়ে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু হলেও বাড়বে, আপনার মাছ মরবে না সহজে। কারণ বারান্দা তো, এদিক দিয়ে মনে করেন একটু বাতাস ছুটলে পুরা পুরা একদম অ্যাকোরিয়াম শেষ, ধ্বংস হয়ে যাবে সবকিছু। তো এই হয়েছে আমাদের সম্পূর্ণ সেট আপ। এটার ভিতরে এখনো প্ল্যান্ট আছে, যে প্ল্যান্ট গুলো আজকে আমরা লাগাবো হচ্ছে এটার ভিতরে, এই ট্যাঙ্কের ভিতরে। তো এটার ভিতরে লাগানোর পরে মনে করেন আমাদের এটা খালি হয়ে যাবে। এটার ভিতরে তখন আমরা রেড টপাস লাগবো, এর মধ্যে অনেকগুলো রেড টপাস রাখা যাবে। আজকে রাতে আবার রেড টপাস আসবে ডেলিভারি। তবে আমি একটা জিনিস নিয়ে একটু ভয়ে আছি, কি এখানে ব্ল্যাক মলিগুলো একটু লাফালাফি করে, বুঝছেন? এখন লাফায় লোফায় ওদিকে দুই একটা পড়ছে কিনা আমি শিওর বুঝতেছি না, কারণ এটা লাফালাফি করে কেন এটাও বুঝি না ভাই। মানে সবই ঠিক আছে, তবুও লাফালাফি করবে, আমার কেন জানি সন্দেহ হইতেছে ওই সাইডে পড়ছে কিনা। যাই হোক, এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। এটার ওই সাইডে একটা ব্যবস্থা করতে হবে, যেন লাফালাফি করলে ওই সাইডে না যায় পরে ভাই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করা লাগবে, স্টেপ বাই স্টেপ আমরা এই ট্যাঙ্কটা সেট আপ করবো, মানে এই পাশটা। তো এইখানে হচ্ছে প্ল্যান্ট লাগানো লাগবে। আমরা যদি একসাথে অনেকগুলা বালি মাটি দিয়ে দিই এখানে, মানে এইটা যদি বালি মাটি দিয়ে ফুল করে দিই, তাহলে এখানে অনেক বালি মাটি লাগবে। কিন্তু আমরা যদি এই বাটিগুলা ইউজ করি, মূলত এই বাটিগুলা হচ্ছে মায়োনিজ বা পিজার সাথে দেয়, মোমোসের সাথে দেয়। তো এই বাটিগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখতে পারতেছেন আমাদের কিন্তু কোয়ান্টিটি কম দিয়ে কিন্তু আমরা ভালো অনেকগুলা লাগাইতে পারবো। যেমন এটার ভিতরে আমরা 2টা লাগাইতে পারবো। সো হ্যাঁ, আমি 2টা করেই লাগাবো। আর দেখেন এখানে কতগুলো হবে, আমি দেখাই আপনাদেরকে, রাইখা দাঁড়ান। সো ওকে, দেখেন এখানে কতগুলো আমি জায়গা ধরাইতে পারবো। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। এখানে যদি আমরা সিরিয়ালে কোন রকম ভাবে যদি মনে করেন 5টা রাখতে পারি, দেখি 5টা রাখা যায় কিনা। ওকে, এখানে দেখেন আমরা এই সিরিয়ালে 4টা করে লাগাইতে পারবো। যদি আমরা এই সিরিয়ালে 4টা করে লাগাই, তাহলে এই সিরিয়ালে লাগাইতে পারবো 7টা, মানে এইভাবে টোটাল 7টা হবে। তাহলে 4 7 28, ঠিক আছে? তাহলে 28টার মধ্যে যদি আমরা 2টা করে ডেন্সা লাগাই, তাহলে 28 দুগুণে 40 আর 16 56টা। দেখেন এখানে 56টা প্ল্যান্ট আমরা লাগাইতে পারতেছি, মানে 56টা স্টিম। যদি এক একটা স্টিম এই পর্যন্ত উঠে, তার মানে 2টা স্টিম হয়ে গেল, মানে আমি স্টিম বিক্রিও করতে পারবো। আর প্ল্যান্ট শ্রিম্পের জন্য খুবই ভালো। তো এখানে কিন্তু আমাদের মনে করেন একটা সুন্দর সেট আপ হয়ে যাবে ভাই। তো এখন আমাদের হচ্ছে প্ল্যান্ট লাগানোর কাজ শুরু করে দিতে হবে। আমাদের এখানে কিন্তু প্ল্যান্টের কোনো অভাব নাই, ঠিক আছে? এই দেখেন এখানে প্ল্যান্ট মনে করেন অনেকগুলো আছে। তো আমরা এখানে অনেকগুলো লাগাইতে পারবো। আর আমাদের এই অ্যাকোরিয়ামের যদি আপডেট দিই আপনাদেরকে, এই দেখেন এখানে এই যে লাগাইছিলাম না আমি, দেখেন এটা কত বড় হয়ে গেছে। এই যে এটা কত বড় হয়ে গেছে। তারপরে এই যে এইটা আছে না, এটা দেখেন কত লম্বা হয়েছে। আমি এই সাইড দিয়ে দেখাবো, এই দেখেন, এই যে দেখতেছেন, এটা অ্যাকোরিয়ামকেও ছাড়াই গেছে, এত বড় হয়েছে। এই যে আমি কিন্তু নিচ থেকে ধরে রাখছি, দেখছেন? এই যে দেখেন, আমি নিচ থেকে নাড়াচ্ছি, টান দিলে বাটি খুঁজতে উঠে যাবে। যাই হোক, উঠাবো না আমি। এখানে কিছু কিছু গ্রোথ অনেক ভালো হচ্ছে, কিছু কিছু গ্রোথ আবার একটু মানে কমে যাচ্ছে। যেগুলো কমে যাচ্ছে আবার সাইড দিক দিয়ে উঠতেছে। এই যে যেমন এইটা 2 সাইড দিক দিয়ে বাইর হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে 2টা বাইর হয়েছে। তো মাশাআল্লাহ ভালোই গ্রোথ পাচ্ছি আমি মূলত এই যে এই অ্যাম্বুলিয়া নিয়ে ভয় পাইতেছিলাম, কারণ আমার আইডিয়া যখন লাগাইছি তখন আমার কাছে কোনো অ্যাম্বুলিয়া ছিল না, কিন্তু এখন অনেকগুলো আছে।
নাইস, অনেক ভালো বাড়তেছে ভাই, অনেক ভালো বাড়তেছে। যাই হোক, এখানে আমি কিন্তু ভালো বেনিফিট পাচ্ছি, আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এই দেখেন কত সুন্দর হচ্ছে গাছগুলো, মাশাআল্লাহ। সো এগুলোর মতো হোক। আমার এখানে লাগানো আছে, এখানে অনেকগুলো হচ্ছে মিকরা, তারপরে এখানেও হর্নট হচ্ছে, এটাতে অ্যাম্বুলিয়া মিকরা দুটোটাই লাগানো আছে, আর আমার কাছে ডেন্স আছে। আমার কাছে প্রায় এখন অনেক রকমের গাছ হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এক জায়গা থেকে শুনছিলাম এটাকে নাকি সিলেটি বালু বলে বা পাথরের গুড়া বলে, ঠিক আছে, পাথর ভাঙা এরকম গুড়া হয়। সো এইগুলাই আমি ব্যবহার করব আমার এই গাছ লাগানোর জন্য। সো আমি এখন বেশি দেরি করবো না, আমি এখন গাছ লাগানো শুরু করে দিব। তো সবাইকে আমি একটু সময় চাচ্ছি, গাছটা লাগাই আমি আপনাদের সাথে দেখা করতেছি। ওকে গাইজ, আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম ফুল লোড হয়ে গেছে, তবে আমি মাত্র এই কয়টা করতে পারছি, আর করতে পারি নাই। মানে আছে প্ল্যান্ট আছে, সবকিছু ঠিক আছে, জায়গা নেই। তো এখন এগুলোকে এখানে রাখার পরে আরো লাগলে আরো বানাবো। সো এখানে যেহেতু আমাদের অ্যাকোরিয়ামে পুরো নতুন পানি, সো আমি এখানে হচ্ছে ইউজ করতে পারবো না, কি বলে শ্রিম্প এখনই রাখতে পারবো না। আমার শ্রিম্প রাখার জন্য প্রায় 3-4 দিন ওয়েট করতে হবে। সো আমি যদি ওয়েট করতে না চাই, আমাদের এখানে যে পুরান পানি আছে সেই পুরান পানিও দিতে পারি। তবে আমি এখন এটার মধ্যে আমার কিছু ওষুধ আছে, ওগুলো দিলেই মনে করেন কাজ হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে স্পঞ্জ ফিল্টার লাগাই দিব। তো আমার এখানে একটা নতুন মোটর কেনা হয়েছে, মূলত আমাকে এটা একজনে গিফট করছে। বলছিলাম আমি যে এরকম আমার মোটরের অভাব, একটা মোটর লাগবে, তো পরে একজন আমাকে হচ্ছে গিফট করছে। কথা হচ্ছে গিফটের জিনিস ভালো মন্দ খারাপ যাই হয় ভালোই বলতে হবে। তো চেক করে দেখি আগে ঠিক আছে কিনা। এটা মোটর চলে না, সুইচ দেওয়া লাগবে? না এখনো তো চলে না। হ্যাঁ, অফ করা নাকি? আরে মোটর চলে না কেন? তো এখন যা বুঝতেছি ওইখানে হচ্ছে লাইন লাগাইতে হবে। আচ্ছা, ওইখানে একটু লাইনটা লাগাই, আমি তারপর দেখা করতেছি আপনাদের সাথে। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকোরিয়াম সেট আপ করে ফেলছি, সবকিছুই রেডি আছে, এখন জাস্ট প্ল্যানটা দিতে হবে। এখানে হচ্ছে একটা মোটর, যে নতুন মোটরটা ছিল ওটা লাগাই দিছি, ওটা এখানে কানেকশন দিয়ে দিছি সুন্দর মতো, কোনো রিস্ক নাই। তবে একটু ভয় থাকে কোন সময় কোন কারেন্টের লাইন ছুটা পড়ে। তবে এখানে যে রকম দুইটা দিছি, পরে আবার এটা লোহার সাথেও লাগাই দিছি মাল্টিপ্ল্যাকটা। সো এটা আর খোলার সম্ভাবনা নাই। তবে ভয় পায়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতে হবে। আর ওইখানে এমন সিস্টেম করে দিছি, ওইখানে কোনোদিন ওটা খুলবে না, ওটা ওইভাবে মনে করেন আটকাই দিছি। তবে এই মোটরটা হচ্ছে এখানে সেট আপ করতে হবে, সমস্যা নাই, করবো। আর এখানে হচ্ছে পার্মানেন্ট যে আমি অ্যাকোরিয়াম লাগাই রাখছি, মানে মোটর মানে এরকম এয়ার পাম্প চলবে এটা না, কিন্তু এই এয়ার পাম্পও সরে যাবে যখন আমাদের প্ল্যান্ট লাগানো হয়ে যাবে, 3-4 দিন হয়ে যাবে, তখন আমরা সবই সরাই ফেলবো। এখন জাস্ট এটার মধ্যে প্ল্যান্ট গুলো উঠে উঠে রাখতে হবে। তো চলেন আমরা বেশি দেরি না করে এই কাজটা শুরু করে দিই। ওকে গাইজ, আমাদের এখানে কিন্তু সেট আপ রেডি, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এখানে সবগুলা দেখাচ্ছে। এরকম ভাবে সবগুলাতে আমরা লাগাবো। স্পঞ্জ ফিল্টার এখানে থাকবে না, আমি আবারও বলি। তো এখানে দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো। এগুলো যখন এই পর্যন্ত বড় হবে আর রেড শিম গুলো যখন দৌড়াদৌড়ি করবে, তখন ভাবতেছেন কত সুন্দর লাগবে। যাই হোক, এই হয়েছে সেট আপ। এখানে আমরা পরে মিকরা লাগাবো ভাবতেছি। আমার কাছে কি আছে, অ্যাম্বোলিয়া আছে না, অ্যাম্বোলিয়া বেশি আছে। সো অ্যাম্বোলিয়া কালকে এটাতে লাগাই ফেলবো। ইয়েস, নেক্সট ভিডিওতে আমরা এইটা সেট আপ করবো, আরো কিছু কাজ আছে ওইগুলো একসাথে করবো। ওকে, আমাদের এখানে সেট আপ তো রেডি। তো এখন সেট আপ নিয়ে কথা বলে লাভ নেই, এখন হচ্ছে আপনাদের গিভঅ্যাওয়ে এর কথা বলি, কি দিব আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মলি আছে, তো ব্ল্যাক মলির বাচ্চা দিব। হোয়াইট মলি আছে, হোয়াইট মলির বাচ্চা 1 জোড়া। তারপরে প্ল্যাটি অথবা শোটেল 1 জোড়া। তো এখানে আপনারা 3 জোড়া মাছ পাচ্ছেন, সাথে 3 জোড়ার মধ্যে 3 পদের প্ল্যান্টও পাবেন। তো এর জন্য আপনাদের তেমন আহামরি কোনো কাজ করা লাগবে না। আমি ভিডিওর কোনো এক সাইডে মাশাল্লাহ লেখা দিব, সেই মাশাল্লাহটা আপনাদের কমেন্টে লিখতে হবে। যে যত বেশি লিখবেন, আগের ভিডিওতে সুলেমান দাউদ নামে একজন ছেলে, সে উইনার হয়েছে। কারণ একটাই, সে প্রচুর পরিমাণে ফ্রি 6121 লিখছে এর জন্য। সো আপনারা বেশি বেশি করে কমেন্টে মাশাল্লাহ লেখেন, MASHALLAH মাশাল্লাহ। আমি ভিডিওর একটা সাইডে দিয়ে দিব। তো ওইটা যদি আপনারা বেশি করে লেখেন, তাহলে আমি র্যান্ডম কমেন্ট পিকার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে মাশাল্লাহ র্যান্ডমলি আপনাদেরকে পিক আপ। আর আপনারা ভাই রাগ হয়েন না, বুঝছেন? আমি 2-3 জনকে দেখছি যারা পান নাই, উইনার হন নাই, তারা রাগ হয়ে গেছেন। কিরকম রাগ হয়েছেন? যে বলতেছেন আর কখনো ভিডিওতে লাইক করবো না, ভিডিওতে সাবস্ক্রাইব করবো না, হ্যান ত্যান বলতেছেন। যাই হোক, সমস্যা নাই, তবে রাগ হবেন না। এটা আমি সিলেক্ট করতেছেন, এটা র্যান্ডমলি যে কমেন্ট করতেছে তার থেকে র্যান্ডমলি পিক করা হচ্ছে। ইয়েস, আর যদি আমি একটা জিনিস ভাবতেছি, সেই জিনিসটা কেমন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে এখন না, এটা আমরা কিছুদিন পরে চালু করব। ডেলিভারি চার্জটা যদি মনে হয় আমার যদি বাদ দিতে পারি, তাহলে মনে করেন আমি অনেকগুলা মাছ গিভঅ্যাওয়ে করতে পারবো, অনেক কিছু গিভঅ্যাওয়ে করতে পারবো। তো আমি চিন্তা ভাবনা করতেছি, আমি সিলেক্ট করব, মনে করেন 5 জনকে সিলেক্ট করলাম। 5 জনকে সিলেক্ট করার পরে সেইখান থেকে একজনকে আমি ফ্রি ডেলিভারি দিব, ওটা কোনো সমস্যা না। আমি দিছিও একজনকে অলরেডি। আর বাকি যে 4 জন থাকবে তারা হচ্ছে পাঠাওতে। তো ঢাকার মধ্যে পাঠাওতে সর্বোচ্চ ডেলিভারি চার্জ পড়ে হচ্ছে 300 থেকে 350 টাকা। সো আমি মাছ যদি প্ল্যান্ট যদি সব কিছু এই 3 পদ যদি ফ্রি দেই,
তো আপনারা যদি আইসা নিতে পারেন তাহলে ভালো, নাহলে পাঠাওতে যদি নিতে পারেন তাহলে ভালো। সো ওই সিস্টেমটা কেমন হয় একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি যদি ফ্রিতে মনে করেন আপনাদেরকে মাইক্রো ওয়ার্মস দেই, কেঁচো দেই, তো আপনারা আইসা নিতে পারবেন না, বা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন না। যদি হয় তাহলে হচ্ছে করব, যদি না হয় তাহলে প্রত্যেক ভিডিওতে একজনকে ওইভাবে করে দেওয়া হবে। যদি আপনারা ওইটা করতে পারেন আমি 20-25 জনকেও ফ্রি মাছ দিতে পারবো। আপনাদের জন্য করতেছি, আপনারা একটু চেষ্টা করেন যদি পারেন। তাহলে হচ্ছে অ্যাটেন্ড করেন গিভঅ্যাওয়েতে, জাস্ট কমেন্টে মাশাআল্লাহ লিখতে হবে। তবে আজকের ভিডিওতে আমি আহামরি বেশি জনকে দিতে পারবো না, একজনকেই দিব। ব্ল্যাক মলি, হোয়াইট মলি, শোটেল বা প্ল্যাটির বাচ্চা, সাথে 3 পদের প্ল্যান। থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম।